প্রিয় ভাইরা, আসলে মুসলমানদের জন্য ইবাদত মোটা দাগে দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইবাদতে বাদানিয়া অর্থাৎ শারীরিক ইবাদত, আর একটা হলো ইবাদতে মালিয়া অর্থাৎ আর্থিক ইবাদত। এই ইবাদত দুই প্রকার, শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ, জিকির আজগার, তাহাজ্জুদ, রোজা, এগুলা কি ইবাদত? শারীরিক ইবাদত। এগুলা শারীরিক ইবাদত। আর যে আর্থিক ইবাদত যেমন যাকাত, কুরবানি, দান সদকা, এগুলা কি ইবাদত? আর্থিক ইবাদত। কিন্তু হজ একটা শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়। আপনার শরীর আছে, আপনি চাইলেই হজ করতে যাইতে পারবেন না, অর্থেরও প্রয়োজন আছে। আপনার কোটি কোটি টাকা আছে, আপনার যাওয়ার সামর্থ্য নাই, শারীরিক অবস্থা নাই, আপনি যাইতে পারবেন না। অর্থাৎ শারীরিক সক্ষমতাও লাগবে, আর্থিক সক্ষমতাও লাগবে। এই দুইটার সক্ষমতা নিয়ে হজ। যাই হোক, মুসলমানদের মধ্যে শারীরিক ইবাদতের ব্যাপারে যতটুকুই আগ্রহ আছে, মোটামুটি বড় একটা অংশ শারীরিক ইবাদত করে। নামাজ 2 ওয়াক্ত কম পড়ুক আর 3 ওয়াক্ত বেশি পড়ুক, নামাজ কম বেশি মানুষ পড়ে, মুসলমানরা পড়ে। রোজা আলহামদুলিল্লাহ মোটা অঙ্কের এক মুসলমান দল রোজা রাখে, জিকির আজগার আল্লাহর নাম নেয়। কিন্তু এই তুলনায় আর্থিক ইবাদতে এর পার্সেন্টেজ হিসাব করলে কত পার্সেন্ট হবে এটা আমি বলতে পারতেছি না, আমার থেকে আপনারা ভালো জানেন। আর্থিক ইবাদতে এসে মুসলমান নামাজ পড়ে ঠিক, কিন্তু মুসলমান যাকাতের বেলায় পিছিয়ে ওঠে। নামাজ পড়ে, মসজিদের টাকা যদি ছাওয়া হয়, এর মুখের দিকে তাকানো যায় না। তাইলে ভাই শারীরিক ইবাদতের বেলায় আগ্রহ আছে, কিন্তু আর্থিক ইবাদতে আগ্রহ নেই, একেবারেই নাই। যেই একটা মোটা অংশ শারীরিক ইবাদত করে, ঠিক এই মোটা অংশের আর্থিক ইবাদতের বেলায় এসে অনেক কম, অনেক নিচে, অনেক দুর্বল। আমার আজকের আলোচনা অত্যন্ত জরুরি। আমি বিশেষভাবে বলবো, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বাড়িতে মা বোনরা যারা আছে, কাজ কাম রেখে মাইকের দিকে, আলোচনার দিকে মন দিতে। কারণ আজকে আলোচনার কিছু অংশ তাদের ঘাড়ে যেও করতে পারে। প্রিয় ভাইরা, মুসলমান ধন সম্পদ অর্জন করে, এই ধন সম্পদ গুচ্ছিভূত করে রেখে দেয়। এটা আল্লাহর রাস্তায় খরচ করে না। যখন যাকাতের বেলায় আসে তখন কারণই মতো হয়। এজন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার করে বলছেন, মুকুন্না মাঝে বড়া হিসে কাসকে হিসে না কর কে ওমর দরসর তাহসিল মালে কর দেনা খোর। মুকুন্না মাঝে বড়া হিসে কাসকে হিসে না কর কে ওমর দরসর তাহসিল মালে কর দেনা খোর। ওই ব্যক্তির জানাজার নামাজ পড়িও না, ওই ব্যক্তির নামাজ পড়িও না যে সারাটা জীবন ধন সম্পদ অর্জনের জন্য ব্যয় করে দিয়েছে। যে যার জীবনকে শুধু সম্পদ অর্জনের জন্যই ব্যয় করে দিয়েছে, ওর জন্য নামাজ পড়ে আল্লাহ নাই। ওর জন্য নামাজ পড়ে, ওর জন্য ওই আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে কতটুকু হবে। এই কথা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকাশকে বদিনার দিরাম খায়রানা ইয়ানদু, আকাশকে বদিনার দিরাম খায়রানা ইয়ানদু
সারাকে বাতান্দর সরদিনার দিরাঙ্কার। আসলে ধন সম্পদ যে গচ্ছিভূত করে রাখলো, আল্লাহর রাস্তায় খরচ করলো না, তার এই সম্পদ কোনো কাজেই আসলো না। প্রকৃতপক্ষে সে দুনিয়ার সব থেকে বড় দানশীল। কথাটা একটু উল্টো মনে হয়েছে না? ধন সম্পদ গচ্ছিভূত করে রাখলো, আসলে সে দানশীল। কারণ নিজের জন্য কিছুই নিয়ে যায় নাই, যাওয়ার সময় সব পৃথিবীকে দিয়ে গেছে, নিজে কিছুই নিয়ে যায় নাই। খাহি কে মুতামাত্তে শাবিয়াজ নেয়ামতে দুনিয়া, খাহি কে মুতামাত্তে শাবিয়াজ নেয়ামতে দুনিয়া, বা খলফ করম বা কুঞ্চ খুদা বাত করম কর। যে ব্যক্তি নিজে সব আল্লাহর রাস্তায় খরচ করে চলে যায়, আসলে সে বখিল। কারণ রেখে কিছু যায় নাই, যাওয়ার সময় নিজে সাথে করে নিয়ে গেছে। দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। আসলে শেখ সাদী বলেন যে দান করার মাধ্যমে বৃক্ষ তুমি রোপণ করবে দুনিয়ায়, ওর মাথা আকাশে আসমানে ফল, এটার ফল পাবা তুমি পরকালে জান্নাতে। অর্থাৎ গাছ লাগাবা দুনিয়ায়, ফল পাবা কোথায়? জান্নাতে। এই সদকা, দান, যাকাত আল্লাহর রাস্তায় খরচ করাকে তিনি এইভাবে বলছেন। উল্টো দিকে আমাদের অবস্থা, আমাদের অবস্থা কি? মুসলমান এইটা জানে যে নামাজ তার উপর ফরজ, মুসলমান এইটা জানে না, জানার চেষ্টাও করে না যে মুসলমান কখন তার উপরে যাকাত ফরজ হয়। জানার চেষ্টাও করে না, জানার চেষ্টাও। ঘুমাবেন না কেউ, আমার দিকে তাকান ভাই। মসজিদ আরামের জায়গা, তো আসলে ঘুম আসে, এটা অবশ্য আপনাদের দোষ না, এটা ভালো। মসজিদ শান্তির জায়গা, আসলে ঘুম আসে। আগে আগে আসছেন কিছু কথা শোনার জন্য, শোনেন। তাহলে মুসলমান জানার চেষ্টাও করে না যে কখন তার উপরে যাকাত ফরজ হবে, কখন তার উপরে যাকাত ফরজ হয়। আজ পর্যন্ত কোন আলেমের কাছে, যে যোগ্য আলেমের কাছে যে বলে নাই আমার এতগুলো টাকা আছে, এতটুকু জমি আছে, এতগুলো গায়ে বছর আছে, ব্যাংকে এত টাকা আছে, আমার স্ত্রী এতটুকু সোনা আছে, এতটুকু গহনা আছে, হুজুর আমার উপরে কি যাকাত ফরজ হয়েছে? এই কথা মুসলমান আজ পর্যন্ত বলতে পারে নাই। মুসলমান এইটা আসে, হুজুর অমুক যদি এই করে তাহলে এটি কিরাম হবে? নিজের দেখায় না, হুজুর অমুক অমুক ভাই হাত মেরে খাইছে, তাহলে শাস্তি কি হবে? আমার বাপ আমার প্রতি এই করছে, তাহলে কি হবে? নিজেরটা শুনতে অন্যের বেলায় খুব আগ্রহী। কিন্তু বাজান তোমার কবরে কে যাবে চিন্তা করো। মালাকুল মউত যখন আসবে, কার কাছে আসবে এটা ফিকির করো। মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে, তোমার সওয়ালের জবাব কে দিবে চিন্তা করো। সারাটা জীবন ফিকির করলা অন্যের জন্য, সারাটা জীবন দোষ তালাশ করলা অন্যের, সারাটা জীবন ভুল তালাশ করলা অন্যের। অন্যের ভুলে তুমি এত ব্যস্ত, তোমার ভুল দেখার সময় পাও নাই। কবরে যাওয়ার পরে ফেরেশতারা তোমার ভুলগুলো ধরাই দিবে। ও বাজান, যদি অন্যের ভুল না দেখে নিজের ভুল দেখার জন্য ফিকির করতা, নিজের ভুল বুঝার জন্য চেষ্টা করতা, অন্যের ভুল তোমার চোখে পড়তো না, জীবন সংশোধন হইতো জীবন।